আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে। আমার নতুন আরেকটা ভিডিও তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কিনে নিয়ে আসলাম। বাগেরহাট তো গেলাম, ঘুরলাম, মজা করলাম, মাছ মারলাম, অনেক কিছু করলাম। হ্যাঁ, খুব এনজয় করলাম। ওখানকার শাঁস ঘিলুর তরকারি খেলাম, মানে চিংড়ির শাঁস ঘিলুর তরকারি রান্না খেলাম, রান্না দেখলাম, শিখলাম, সব করলাম। কিন্তু কী কী নিয়ে আসলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি ওখান থেকে আসার পরে নগর গেলাম। নগর থেকে আসলাম, এসে মেয়ে মানুষ বুঝোই তো, অনেক ঝামেলা থাকে সংসারে। তার মধ্যে রাফাত অসুস্থ হয়ে গেছিলো, সব মিলায় এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাগেরহাট থেকে কি কি নিয়ে আসলাম। প্রথমত বলে দিই, এই সম্পূর্ণ মাছটা আমাদের সবার বলতে ধরো পরিবারে তো ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই থাকে কাছের। হ্যাঁ, সবাই তো ধরো বাইরে গেলে একটা এক্সপেকটেশন থাকে যে আমার জন্য এটা নিয়ে এসে দিও বা এটা করো। তো আমি তো এত বড় লোক না যে আমি আমার জন্য এতগুলো মাছ কিনবো। তো সবাই যে যা বলেছিল সবার মন মতো, মানে চাহিদা মতো আমি মাছ নিয়ে আসার চেষ্টা করেছি। তো এই হলো আমার আপডেট। তারপরে রাহাত অনেক এনজয় করছিল এবং বলছিল আমাকে যে আম্মু কাঁচাই খেয়ে নিই। তো এই যে দেখো আমার ছেলেটার কি অবস্থা। তবে বাচ্চারা এতগুলো মাছ একসাথে দেখে খুব আনন্দিত হয়েছে, এনজয় করলো ব্যাপারটা। আর সবচেয়ে বড় বিষয়, মাছগুলো অনেক টাটকা এবং মানে জীবন্ত মাছটাই কেনা হয়েছে। কারণ আমরা এখান থেকে যেটা খাই সেটা তো টাটকা থাকে না, মানে জাতা থাকে না। তো এটা আমরা জীবিত অবস্থায় ছিল সেরকম সময়ে আমরা কিনে প্যাকেট করে জাস্ট ওই সময় পরেই আমাদের ট্রেন ছিল দুপুরে, তখন আমরা দুপুরের ট্রেনে ওখান থেকে খুলনা থেকে রওনা দিই। তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে যদিও, তারপরেও মাছগুলো আল্লাহর মধ্যে ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। এছাড়া আমি খাজা খান জাহান আলীর মাজারেও গিয়েছিলাম। ওখানে যে দিঘি আছে ওনাদের দিঘি দেখলাম, দিঘিতে একটু উজু করলাম, একটু মুখে চোখে পানি দিলাম, খুব ভালো লাগছিল। তো ওইখান থেকে ফেরার পথে যে যে দোকানগুলো আছে সেই দোকান থেকে আমি কিছু জিনিস কিনেছি। আমি সাধারণত বাহির থেকে খুব একটা জিনিস কিনি না, তবে এই কোরআন শরীফের বক্সটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আমাদের জন্য তিনজনের জন্য তিনটা নিয়ে নিয়েছি। এগুলোর দাম খুব একটা বেশি না, 100 টাকা করে পার পিস নিয়েছে, কিন্তু জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি রাজশাহীতে এটা আমি দেখিনি এখনও, জানি না আছে কি না, হয়তো খোঁজ করলে পাওয়া যাবে। কিন্তু আমি এটা ওখানে দেখলাম এবং আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি আমাদের তিনজনের জন্য তিনটা কোরআন শরীফ রাখার এই বক্সগুলো নিয়ে নিয়েছি। এটা প্রতিটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন আলাদা। আমি তিনজনের জন্য তিন রকমের ডিজাইনটা নিয়েছি। এটা রাফাত ব্যবহার করবে, এটা রাহাত নিবে। রাহাত আগেই বলে দিয়েছে এই নীল কালারটা ওর। বাকি দুইটার মধ্যে যেটা আমি আর রাহাতের আব্বু যেটা পাবো সেটা পেলাম, সমস্যা নেই। আর এছাড়া আমি আরেকটা জিনিস দেখে নিয়েছি, সেটা দেখো তোমরা। আর এটার মধ্যে তো ধরো আমি লাগেজের মধ্যে করে নিয়ে আসার সময় রাফাতের প্যান্ট থেকে গেছে, কারণ আমি ওর ছোটো ছোটো কাপড়গুলো এর মধ্যে দিয়ে নিয়ে আসছি, কারণ পাতলা জিনিস তো ভেঙে যাবে। এগুলো যদিও কাঠের মতো মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কাঠের না, এগুলো বোর্ডের, হ্যাঁ কাগজের। এগুলো এটা মোটা কাগজের, কিন্তু জিনিসটা ভালো। এছাড়া আমি নিয়েছি দেখো একটা লাইটিং করার জন্য এটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই কারণে আমি এটা নিয়ে নিলাম। লোভ সামলাতে পারলাম না যে বাহির থেকে নিয়ে যাব, তবে এগুলো নিয়ে আসতে আমার অনেক প্যারা হয়েছে, কারণ এটা খুব হালকা জিনিস আর অনেক দূরে জানি যেহেতু। তারপর এটা নিয়ে নিয়েছি। এটা ছাড়াও আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে হুমন্দিস্তা নিয়েছি। হুমন্দিস্তা আমার যদিও লোহার আছে, কিন্তু এটা আমি ওখান থেকে ইচ্ছা করে নিলাম, একটা স্মৃতি থাকুক না কেন ওখানকার, সেই কারণেই নেওয়া। তো এটার সাথে আর নিয়ে না আপার ভালোবাসা সমৃদ্ধ চালতাও নিয়ে এসেছি সাথে। তো চালতাগুলো রাহাতের আব্বু গাছ থেকে নামিয়েছি, সেই ভিডিওটাও তোমাদেরকে আমি দিব ইনশাল্লাহ। তো দেখো কি সুন্দর সুন্দর টাটকা টাটকা এবং গাছ পাকার চালতা। আর সবচেয়ে মূল্যবান দুটো জিনিস নিয়ে আসছি আপার ওখান থেকে, দুটো কবুতর। এই কবুতরগুলো আমাদের এত পছন্দ হয়েছে যে আমরা বলেছি যে না, এগুলো জবাই করতে হবে না। তারপর আমি ট্রেনে করে এগুলোকে শপিং ব্যাগে করে নিয়ে চলে আসছি। যাই হোক, রাফাত অনেক খুশি হয়েছে কবুতরগুলো পেয়ে, রাহাতের আব্বু অনেক খুশি হয়েছে। অন্য পাখি হলে হয়তো বা কিছু বকাঝকা করতো রাহাতের আব্বু, কিন্তু এটার জন্য আমাকে কিছুই বলেনি, খুবই আনন্দিত ছিল। আর আমিও খুশিতে খুশিতে লাফাতে লাফাতে কবুতর দুটো নিয়ে চলে এসেছি। তারপর ট্রেনের মধ্যে একবার সে ছুটে গিয়েছিল, মানে তারপরে আবার পাশের জন আমাকে ধরে দিয়েছে, মানে একটু ঝামেলাই হয়ে গেছিলো। তারপরও আল্লাহর রহমতে সহি সালামতে নিয়ে আসছি, আল্লাহ তাআলাকে অনেক শুকরিয়া এই জন্য।
তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। সবাই ভালো থাকবা। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর আমার কবুতরগুলোর দিকে কেউ নজর দিও না, দোয়া করবা ওরা যেন অনেক ভালো থাকে। আমি ওদেরকে কষ্ট দিতে চাই না। এখনও বোর্ড বানানো হয়নি, খুব তাড়াতাড়ি আমি ওদের জন্য থাকার সুন্দর একটা ব্যবস্থা করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা, ইনশাল্লাহ, যে ওদেরকে আমি কোথায় রাখলাম। তো সবাই ভালো থেকো। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।